এবারে আমরা কথা বলবো আসলে অ্যাপেলের রেটিনা ডিসপ্লে নিয়ে। আমাদের নর্মাল যে ডিসপ্লেগুলো আছে, অ্যাপেলের রেটিনা ডিসপ্লে এর ডাবল রেজুলেশনের, বেসিক্যালি যাতে ইমেজ আরও শার্প দেখায়। চিন্তা করার কোনো কারণ নাই, কারণ হচ্ছে যখন আমরা আমাদের ইমেজগুলো দেখাই তার ফুল রেজুলেশনই অ্যাপেলের ডিভাইসগুলো দেখায়, এবং যদি ডাবল রেজুলেশনের ইমেজ হয় শুধু তখনই রেটিনা ডিসপ্লে সেই ইমেজটাকে শার্প করে দেখাইতে পারে। তো আমরা যদি রেটিনা ডিসপ্লের জন্য কাজ করি, প্রথমে আমাকে অবশ্যই বড় রেজুলেশনের ফাইলটা সেভ করে নিতে হবে। এই ক্ষেত্রে সবসময় ভেক্টর ইমেজ নিয়ে কাজ করাই ভালো। যেমন এই ইমেজটা এইটা আসলে একটা ভেক্টর ইমেজ। এইটা যদি আমি বড় করি, তাহলে এটা রেজুলেশনের কোনো পরিবর্তন হয় না। আর এটা যদি ছোট থাকে তাহলে এটার কোনো রেজুলেশনের পরিবর্তন হয় না, কারণ এটা হচ্ছে ভেক্টর বেস ইমেজ। এবং ফটোশপের সমস্ত ফ্রন্টই ভেক্টর বেস ফ্রন্ট, অতএব তুমি এই কাজ করতে পারো। আমরা যখন এইটা বেসিক্যালি সেভ করব, তখন যদি এটা রেটিনা ডিসপ্লের জন্য সেভ করি, এইখানে পার্সেন্টেজ পাল্টাবো আমরা। পার্সেন্টেজ যদি আমরা এটা 200% করি, তখন এইটা আসলে যা সাইজ তার ডাবল হয়ে গেল। এবং এখন যদি আমি এটা সেভ করি, যেমন ব্যানার, সব সময় যদি রেটিনা ডিসপ্লের জন্য কাজ করি, 1x মানে হচ্ছে এর নর্মাল সাইজ, 2x মানে হচ্ছে ডাবল সাইজ। 2x দিয়ে যদি আমরা সেভ করি এটাকে, তাহলে এইটা যা আছে তার ডাবল সেভ হইল। এবং সিএসএস এ যখন এটা কাজ করবে, তখন একটা মিডিয়া কোয়েরিতে এই জিনিসগুলো সামলাবে। সিএসএস এ মিডিয়া কোয়েরি কিভাবে করে, এটা সহজ এবং তাড়াতাড়ি বোঝানোর জন্য বলা যায় যে বিভিন্ন ডিভাইস ডিটেক্ট করার জন্য মিডিয়া কোয়েরি ইউজ করা হয়, এবং সেই ডিভাইস অনুযায়ী ইমেজটা স্কেল হয়। অতএব তোমার যদি একটা রেটিনা ডিসপ্লের জন্য ইমেজ থাকে, সেইটার যে সাইজ, সেটা যখন তুমি আমাদের নর্মাল ডিসপ্লের জন্য ওই সাইজের ওই সাইজের ইমেজ দেখাবা, তখন নর্মাল ডিভাইসটা ডিটেক্ট করবে মিডিয়া কোয়েরি সিএসএস এর, এবং সেই মতো সাইজ দেখাবে। শুনতে যদিও কমপ্লিকেটেড শোনাচ্ছে, কিন্তু যখন আমরা অ্যাপ্লাই করব তখন সিএসএস এইটা এত কমপ্লিকেটেড না। যাই হোক, তোমরা একটা ব্যাপার বুঝতে পারলে, যখন আমরা রেটিনা ডিসপ্লের জন্য কাজ করব তখন আমাদের ইমেজ রেজুলেশন যাতে আমরা নর্মাল যে রেজুলেশন আছে তার ডাবল হয়। ইমেজ রেজুলেশন ডাবল করার পদ্ধতিও তোমাদের আমি শিখিয়ে দিয়েছি, এবং এইটা খুব একটা কমপ্লিকেটেড জিনিস না, এবং এটা নিয়ে খুব একটা ভাবারও দরকার নেই। তবুও তোমরা যাতে, যদি রেটিনা ডিসপ্লের জন্য তোমাদের গ্রাফিক্স ডিজাইন করতে হয়, তাহলে তোমরা সেটা করবে। এবং অ্যাপেল আনফর্চুনেটলি রেটিনা ডিসপ্লের রেজুলেশন নর্মাল ডিসপ্লের রেজুলেশন থেকে ডাবল করছে, এবং কাজটা খুবই ইন্টেলেকচুয়ালি করছে, যাতে তোমরা যারা ডিজাইনার ডেভেলপার আছো তারা সহজে যাতে কাজটা করতে পারো। থ্যাংক ইউ।